এ জীবন যেন বালুচা, তবুও মানুষ বাঁধে ঘর। কেউ আলো জেলে যায়, জীবনকে মেলে যায়, গড়ে ওঠে শত পরিবার। হেসে ওঠে প্রিয় সংসার, হেসে ওঠে প্রিয় সংসার। যত ভাঙে চাওয়া পাওয়া, তত চলে আসা যাওয়া। এভাবেই বয়ে চলে জীবন নদীতে পারাপার। কখনো আধারে আলো, কখনো আলোকিত অন্ধকার। এ কি মা, দিলেন তো সবকিছু ফেলে। আমি আপনাকে এত করে মানা করলাম আপনি রান্নাঘরে আসবেন না, তারপরও যে আপনি কেন আসেন বুঝি না। এই যে শুরু হয়ে গেছে বউ শাশুড়ির কাণ্ড। আমি তো ইচ্ছে করে আসিনি, আমার হঠাৎ করে হাত থেকে পড়ে গেল। পড়ে যাতে না যায় সেই জন্যই তো বলেছি আপনার রান্নাঘরে আসার কোনো দরকার নেই। তারপরও কে শোনে কার কথা? বাবা কিছু শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি বলেই তো বিছানা থেকে উঠে এসে দাঁড়ালাম রান্নাঘরে যাবো বলে। চল দিকে এসে আসো আসো। কেন যে আপনি কথা শোনেন না মা, আমি বুঝি না। হাড়িটা যদি ফ্লোরে না পড়ে আপনার পায়ে পড়তো তখন কি হতো বলেন তো? উফ, আমি তো ভাবতেই পারছি না। আল্লাহর রহমতে সেরকম কিছু হয়নি। দেখেন মা, আমি যখন আছি তখন আপনি বাড়ির কোনো কাজ করবেন না, সব কাজ আমি করব। কি করতে হবে আমাকে বলবেন, আমি সব কাজ করব। শোনো মেয়ের কথা, আমি বলি বসে বসে খাবো, এটা কোনো কথা হলো? এত বড় বাড়ির এত এত কাজ কি একা করা সম্ভব? হ্যাঁ করা যায়, কেন করা যাবে না? আপনি করেছেন না, আর আমি একা কোথায়? বুয়া আছে না। আপনি শুধু বসে বসে দেখবেন, আরাম করবেন আর খাবেন। আচ্ছা বুঝেছি বুঝেছি। ওরে বাবা রে, কি জল্লাদ মেয়ে রে বাবা। জল্লাদের দেখেছেন কি? এখনো তো কিছুই দেখায়নি, আগে আগে দেখবেন আরো কত কিছু। শোনো মেয়ে, আপনাকে আমি অনেক বেশি ভালোবাসি মা। আপনার যদি কিছু হয়ে যেত আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। মিঠুকে কি জবাব দিতাম বলেন তো? পাগল মেয়ে আমার। আমি জানতাম এরকম একটা কিছু হবে। খালি শাশুড়ির কথা ভাবলেই হবে? শ্বশুরের কথা তো ভাবতে হবে, আমাকেও তো একটু ভালোবাসতে হবে। হ্যাঁ, ওই দেখো তোমার শ্বশুর আমাদের ভালোবাসা দেখে কেউ জ্বলে পুড়ে মরছে। জল পড়ে তো মরবই। মেয়ে কি তোমার একার? মেয়ে তো আমারও। হ্যাঁ, কে বলেছে বাবা আমি আপনাকে ভালোবাসি না? আমি আপনাদের দুজনকেই ভালোবাসি, কারণ আপনারা তো আমার সবচেয়ে আপনজন। আপনারাই আমার সব। আচ্ছা, তোমাদের এই ভালোবাসার মাঝে এই অসহায় মানুষটির একটু জায়গা হবে? তুমি যে কি বলো না। এখন যাও, তাড়াতাড়ি আমাকে নাস্তা দাও, অফিসে যেতে হবে। ও মা, তাই তো, আমি একদম ভুলে গেছি। তোমরা টেবিলে গিয়ে বসো, আমি নাস্তা দিচ্ছি। চলো বৌমা। আমি না, একদম না, আমি পারবো মা। হায় হায়, কি সর্বনাশ! ভাবি, আপনার এই বয়সে ভাইজানরে চা বানায় খাওয়াইতে হইতেছে? আজকাল যদি আমার মায়া কুসুমরে মিঠুর বউ করে আনতেন তাইলে কি আর আপনার কাজ করান লাগতো? পায়ের উপরে পাও তুলে খাইতে পারতেন। আমার কুসুম শুধু আপনাকে না, আপনাকে দেখভালের লগে লগে আপনাকে সব সহায় সম্পত্তি দেখে রাখতে পারতো। কিন্তু দুঃখের কথা কি কমো, আপনারা ঘরের লোকেরে পাও দিয়ে ঢেলে ঘরের বাইরে ফালাই দিলেন। আচ্ছা হয়েছে হয়েছে, বস বস। তুই আবার কখন এলি? এখনই আসলাম ভাইজান, আর দরজাটা খোলা আছিল বইলা নিজের চোখে সবকিছু দেখতে পারলাম। মজিদ, কি বলছো এসব? কি দেখেছো তুমি? থাক থাক ভাবি সাহেব, আপনার আর আমার কাছে কিছু ডাকতেই হবো না। আমি নিজের চোখে যতটুকু দেখছি তাতে নিজেই বুঝতে পারছি আপনারা নিজের ঘরে কেমন আসছেন। ঘরে ছেলের বউ থাকতেও আপনার কাজ করে খাইতে হইতেছে, আমি তো ভাবতেই পারতেছি না। তুই বুঝতে ভুল করেছিস। থাক থাক ভাইজান, আমার আর বোঝানো লাগবো না।
আপনারা সোনা ফালাইয়া ঘরে লোহার টুকরা নিয়ে আইছেন, এখন বোঝেন কথায় আছে এত ভালো ভালো না, এখনো সময় আছে ভাইজান। আপনারা সময় থাকতেই লাগামটা শক্ত করে টেনে ধরেন, ওই মেয়েটারে দরকার নেই মিটুর থেকে ছাড়াছাড়ির ব্যবস্থা করেন, দেখবেন ঝামেলা মুক্ত। তুই না জেনে না শুনে কথা বলছিস। কি না জেনে না শুনে? আপনি আমারে কি বুঝাইতে চান ভাইজান? আমি কি কিছু বুঝি না? শোনেন ভাইজান, ভাত একটা টিপলে বোঝা যায় সব ভাত সিদ্ধ হয়েছে কিনা, সব টেপন লাগে না। আমি কিন্তু কইতেছি ভাইজান, এত ভালো ভালো না, এখনো সময় আছে। আমি বাইসে থাকতে আমার চোখের সামনে আপনাকে ওই কষ্ট আমি সহ্য করতে পারব না। আপনাকে কষ্ট আমার সহ্য হইতেছে না। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? শরীর ভালো? বাড়ির সবাই ভালো আছে? আমি শুনেছি আপনি এসেছেন, তাই ভাবলাম একবারে চা বানিয়ে আপনার কাছে আসি, তাই একটু দেরি হয়ে গেল। দেরি হওয়ার জন্য দুঃখিত চাচা। না না, ঠিক আছে ঠিক আছে। চাচা, আপনি কিন্তু দুপুরে আমাদের সাথে খেয়ে যাবেন। আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে, আমরা সবাই একসাথে খাবো। আমার বৌমা আসার পর থেকে তো আমি রান্নাঘরে যাওয়ার কথা ভুলেই গেছি, সব আমার বৌমা করে, লক্ষ্মী বৌমা আমার। শোনেন চাচা, মার কথা, আমি থাকতে এই বয়সে মা রান্নাঘরে যাবে নাকি? আপনিই বলেন চাচা। এখনো যদি মাকে রান্নাঘরে যেতে হয় তাহলে আমি কেন? শুনলি মজিদ আমার বৌমার কথা? খেয়ে যাস মজিদ, আমার বিশ্বাস বৌমার হাতে রান্না খেলে পারে তুই প্রশংসা না করে পারবি না। মজিদ, আমার বৌমার মতো মেয়েই হয় না, বড় ভালো একটা মেয়ে আমার বৌমা। কি যে বলেন না বাবা। এত ভালো ভালো না। কিরে বন্ধু, বেরোচ্ছিস নাকি? হ্যাঁ বন্ধু, আমার একটু দেরি হয়ে গেছে। ওইদিকে তোর ভাবি মানে আমার বউ, তাকে আমি বলে এসেছিলাম আজকে তাকে নিয়ে একটা জায়গায় ঘুরতে যাবো। আর দেরি যখন হয়ে গেছে, আজ না হয় আরেকটু দেরি করে বাসায় যা। চল বন্ধু, তার চেয়ে বরং আজ তুই আর আমি কোথাও কফি খেতে যাই। না রে বন্ধু, আমি যেতে পারবো না, আমাকে বাসায় যেতে হবে। আমি না গেলে শিলা ভীষণ কষ্ট পাবো। ওরে বাবা, এত প্রেম! সরি সরি লোকেটে, আমার অনেক মানে একটু দেরি হয়ে গেছে। সরি একটু না একটু না একটু না একটু না, অনেক অনেক দেরি হয়ে গেছে। মানে তোমাকে নিয়ে বাইরে যাব, যেতে পারিনি, সেজন্য আমি খুবই সরি। আমি কি করবো বলো, আমি আসতে চেয়েছিলাম কিন্তু আসতে পারিনি, অফিসে অনেক কাজ। যেই না বেরোতে যাবো আমার বন্ধু রানা এসে হাজির, আমার কাছে বায়না ধরে বললো যে আমাকে নিয়ে কফি খেতে যাবে, সেই কারণে আরো বেশি দেরি হয়ে গেল। না না, আমি যাইনি, আমার এত সাহসও নেই, ইচ্ছাও নেই। এত সুন্দর বউয়ের সঙ্গ রেখে আমি বন্ধুর সঙ্গে যাবো কফি খেতে? অসম্ভব, আমার দ্বারা হবে না। আমি স্ট্রেট ওদেরকে বলে দিয়েছি, সবার আগে হচ্ছে আমার বউ, তারপর হচ্ছে তোরা। হয়েছে হয়েছে, অনেক বলেছো, আর বলতে হবে না। রানা ভাই যখন কফি খাওয়ার কথা বলেছিল তুমি গেলেই পারতে, আমার সঙ্গে না হয় আরেকদিন বের হতে। তুমি শুধু আমাকে ফোন করে জানিয়ে দিলেই হতো। তুমি এখন যাও, ফ্রেশ হয়ে নাও, আমি তোমার খাবার দিচ্ছি। আচ্ছা আমি যাচ্ছি যাচ্ছি। বাবা মা খেয়েছে? খাইয়ে দিয়েছি, তোমার জন্য অপেক্ষা করছিল, আমাদের সঙ্গে খেতে চাচ্ছিল। তোমার দেরি দেখে আমি জোর করে খাইয়ে দিয়েছি। তুমি খেয়েছো? না, খাইনি, তোমার জন্য বসে আছি একসাথে খাবো বলে। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। লক্ষ্মী বউ আমার। মা আসবো? এসো বৌমা এসো। বৌমা, মিঠু কি ফিরেছে? হ্যাঁ ফিরেছে মা। বাবা রাখো রাখো। বাইরে যেতে পারোনি বলে মন খারাপ, তাই না বৌমা? না মা, মন খারাপ হবে কেন? বলছো নিশ্চয়ই মন খারাপ হয়েছে। বান্ধবটার দেরি করে আসার কারণটা কি? অফিসে কাজ ছিল বাবা। তা কাজ ছিল সেটা ফোন করে তোমাকে জানিয়ে দিলে তো পারতো। তোমাকে রেডি করে বাড়িতে বসিয়ে রাখার কি দরকার ছিল? থাক বাবা। কি ব্যাপার বাবা মা, তোমরা এখনো ঘুমাওনি? তুই বাড়ি ফিরে না আসা পর্যন্ত আমরা কখনো ঘুমাতে যাই? আজ একটু দেরি হয়ে গেছে মা, সরি। সরি আমাকে না, বৌমাকে বল। বৌমা আজকে সেজে গুজে বসে তোর জন্য ওয়েট করছিল, দিলি তোর মনটা ভেঙে। শোন মেটু,
আজ যা করেছিস আর যেন কখনো এমন না হয়। যদি অফিসে কখনো দেরি হয় টেলিফোন করে বৌমাকে জানিয়ে দিবি। এভাবে রেডি করে কখনো বসিয়ে রাখবি না। আর কালকে বৌমাকে নিয়ে তুই ঘুরতে যাবি, যেটা আজকে পারিসনি সেটা কাল করবি। শুধু বৌমা না বাবা, আপনারা দুজনেই যাবেন আমাদের সাথে ঘুরতে। কি বলছো বৌমা, এই বুড়ো বয়সে আমরা যাবো ঘুরতে? মেয়ে কি বলো শোনো, আমরা কি পারবো তোমাদের সাথে হাঁটতে? কি বেটুর মা, এই বুড়ো বয়সে ওদের সাথে তাল মিলিয়ে হাঁটতে পারবে? বুড়ো হয়েছে তুমি, আমি তখন দাদি হইনি, বুড়ো হলাম কোত্থেকে? আর তাছাড়া আমি যখন হাঁটতে পারবো না বৌমা আমার হাত ধরবে। কি হলো বৌমা, তোমার হাত ধরে হাঁটবে না? অবশ্যই মা, হাঁটবো। শুধু একদিনের জন্য না, সারা জীবনের জন্য হাঁটবো। শুধু মার হাত ধরলে চলবে, বাবারটাও ধরতে হবে। ধরবো বাবা, ধরবো। লক্ষ্মী বউ আমার। এত ভালো ভালো না। আপনি কি করছেন মা? আপনাকে বললাম না আপনি কোনো কাজ করবেন না। বসেন তো, এখানে বসেন। কি পাগল মেয়ে রে বাবা, সারাদিন বসে বসে কাজ করবো না করে জীবন কাটানো যায়? হ্যাঁ যায়। এতদিন আপনি অনেক কাজ করেছেন, এখন একটু রেস্ট নেন। ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমার কথাই হবে। ঠিক আছে। বাপরে বাপ, মেয়ের শাসন থেকে মনে হচ্ছে যেন আমি বিয়ে করিয়ে বউ আনিনি, একটা কবর থেকে আমার মরা মা উঠে এসেছে। বৌমা, তোমাকে একটা কথা বলি। মানে কথাটা তোমাকে বলবো কিনা ভাবছি। কথাটা শুনে তুমি আবার কিছু মনে করবে না তো? কি এমন কথা মা যে আপনি আমাকে বলতে পারছেন না, এত সংকোচ করছেন? না, অনেক কথাটা হচ্ছে যে, আচ্ছা ঠিক আছে তুমি বসো, আমি বলছি। বলেন। কথাটা হচ্ছে যে এত বড় বাড়িতে মাঝে মাঝে আমার দম বন্ধ হয়ে আসে, বাড়িটাকে খুব খালি খালি লাগে মা। খালি খালি লাগবে কেন? আমি আছি, বাবা আছে, আপনার ছেলে আছে, আমরা সবাই আছি। খালি লাগবে কেন মা? আপনার শরীর খারাপ করেনি তো? না না না, ওসব কিছু না মা। তাহলে কি মা? আমরা চাই আমাদের নাতি নাতনি আসুক, ওদেরকে নিয়ে আমরা সময় কাটাই। আমাদের বয়স তো কম হলো না মা, এই বয়সে আমরা নাতি নাতনি নিয়ে একটু হইচই করে খেলাধুলা করে সময় কাটাতে চাই মা। এখন আমরা দুজন বুড়ো বুড়ি ওই দিনের অপেক্ষায় তো আছি মা। ঠিক আছে মা, কালই আপনার ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে পরামর্শের জন্য যাব। এখানে কিছু টেস্ট লিখে দিয়েছি, এগুলো করে আমার সাথে দেখা করবেন। কি ব্যাপার, এত দেরি হচ্ছে কেন? এখনো আসছে না? আরে তুমি এত অস্থির হচ্ছ কেন? ডাক্তার দেখাতে গেছে, ডাক্তার দেখিয়ে তারপরে তো আসবে। তাই বলে কি এত দেরি? ওর ডাক্তার সিরিয়াল নিয়ে তো ডাক্তারের কাছে গেছে, এতে দেরি হওয়ার তো কথা না। আচ্ছা শোনো, রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? দাঁড়া একটা ফোন করে দেখি। কি বলছো তুমি এসব? মানে তোমার কথা শুনে তো আমি নিজেই চিন্তায় পড়ে যাচ্ছি।
তো এক কাজ করো, ওইটাই করো, ওই মিঠুকে ফোন করো, দেখো ওরা কোথায় আছে। ওই তো ওরা এসে পড়েছে। আরে বাবা, তোদের দেরি দেখে তো আমরা ভয় পেয়ে গেছিলাম। বাবা মিঠু, দেরি হলো কেন? মানে কোনো অসুবিধা হয়নি তো? না না বাবা, কোনো অসুবিধা আরে এ কি, ওর হাতে ব্যান্ডেজ কেন, কি হয়েছে? আর ডাক্তার কি বলেছে তোমাকে? আর চুপ করে আছিস কেন, বল না। বাবা তুমি বসো তো, আমি তোমাকে পানি দিচ্ছি খেতে। তুমি তো অস্থির হচ্ছে কোনো মা? শিলার কিচ্ছু হয়নি। আমার কিছু হয়নি মা। হ্যাঁ মা, ডক্টর দেখেছি, ডক্টর কিছু টেস্ট দিয়েছে, আর ওটা করতে গিয়ে আমাদের দেরি হয়ে গেছে। আপনি শুধু শুধু টেনশন করছেন মা। এই এবার শুনলে তো মিঠুর মা কেন ওদের দেরি হয়েছিল? ওই এমন দুশ্চিন্তা করছিল যে আমারই অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। কিন্তু রিপোর্টে কি বলে সেটা তো কিছু বলছিস না। মা কিছুক্ষণ আগেই তো টেস্টটা করালাম, রিপোর্ট হাতে পেতেও তো সময় লাগবে। কাল রিপোর্ট দেবে, তারপর রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যাবো। কিন্তু তুমি এভাবে চিন্তা করে অসুস্থ হয়ে পড়লে তো নাতি নাতির মুখ না দেখে উপরে চলে যাবে। কি বলিস তুই এগুলা? ঠিকই বলেছিস মিঠু, শুধু তোর মা একা না, আমাকেও সঙ্গে নিয়ে যাবে বলে মনে হচ্ছে। তার মানে আমারও নাতি নাতির মুখ না দেখে উপরে চলে যেতে হবে। কি যে বলেন না বাবা, আর তুমিও কোনো কথা খুঁজে পাও না না? আজ আপনাদের কি করে বলি বুঝে উঠতে পারছি না। কি হয়েছে ডক্টর? রিপোর্টে কি আছে, মানে খারাপ কিছু? আপনার স্ত্রীর সবগুলো রিপোর্ট দেখে আমি যা বুঝলাম, তা আমার মনে হচ্ছে আপনার স্ত্রীর মা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। আই এম রিয়েলি সরি। কি বলছেন ডক্টর? মানে আমি তো কিছুই বুঝতে পারছি না, মানে কোনোভাবেই কি সম্ভব না? ডক্টর, কিন্তু আমি যে মা হতে চাই, যেভাবেই পারেন আপনি আমাকে সাহায্য করুন প্লিজ। মা হওয়ার জন্য যা যা করা দরকার আপনি করুন। প্রয়োজনে যদি আমাকে কোনো সার্জারি করতে হয় আমি করব। আমি সব কষ্ট সহ্য করব, আমার কোনো সমস্যা নেই। প্রয়োজনে আরো টেস্ট দিতে চাইলে আপনি দিতে পারেন। আমি সব টেস্ট করাবো। প্লিজ, আমি মা হতে চাই, আমি সত্যি মা হতে চাই। প্লিজ আপনি আমাকে প্লিজ সাহায্য করুন। আই এম রিয়েলি সরি। কি হয়েছে? কি খবর? আরে মাত্র তো একটা ডাক্তার দেখেছে, দেশে তো আরো ডাক্তার আছে, আমরা আরো ডাক্তার দেখাবো। তো এখনই এরকম ভেঙে পড়লে তো চলবে না বৌমা। মা, ওফো আবারও। আপনাকে এতবার করে বললাম আপনি কোনো কাজ করবেন না, তারপরও আপনি কোনো কথা শুনেন না। উফ, দেখি কোথাও ব্যথা পাননি তো, লাগেনি তো?
আসেন, আমার সাথে আসেন, আসেন, এখানে বসেন, বসেন। কি লাগবে মা আমাকে বলেন, আমি করে দিচ্ছি। কাজ করবো না তো কি করবো শুনি? এভাবে কাজ না করে বসে থাকতে থাকতে তো একদিন আমি পঙ্গু হয়ে যাব। তোমার সময় কাটবে কি করে বৌমা? আজ যদি আমার ঘরে নাতি নাতি থাকতো তাহলে ওদেরকে নিয়ে আমার সময় কাটতো। ওদের সঙ্গে খেলাধুলা করে কোথা দিয়ে যে সময় চলে যেত টেরি পেতাম না। কিন্তু সেই ভাগ্য তোমার নেই, কাজেই কাজ করে আমার সময় কাটাতে হবে। শোনো বৌমা, আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না, তুমি তোমার কাজ করে দিয়ে যাও। বাপরে বাপ, মেয়ের শাসন থেকে মনে হচ্ছে যেন আমি বিয়ে করিয়ে বউ আনিনি, একটা কবর থেকে আমার মরা মা উঠে এসেছে। কি বন্ধু, ইদানিং খুব অভাবে আছিস মনে হয়। কিসের অভাব? কি বলছিস তুই? আমিও তো সেটাই জানতে চাই। কয়েকদিন যাবৎ লক্ষ্য করছি যে তুই অফিস ছুটি হওয়ার পরেও বাসায় না গিয়ে তুই অফিসে বসে অতিরিক্ত কাজ করছিস। সারাদিন পরিশ্রমের পরে বন্ধুদের সাথে একটু আড্ডা না দিলে চলে নাকি বল? আমি কাকে কি বলছি, তার চেয়ে বরং সময় নষ্ট না করে আমি যাই। দাঁড়া রানা, এখন থেকে আমিও যাবো তোদের সঙ্গে। কি তুই যাবি? মানে বাসায় ভাবির কাছে না গিয়ে আমাদের সাথে যাবি? হ্যাঁ যাবো, কারণ এই একঘেয়েমি আমার ভালো লাগছে না। কোথায় আছে? এত ভালো ভালো না, আমি জানতাম, আমি আগেই কইছিলাম। আহারে, আমার ভাইজানের বাড়ি ঘরে কেমন একটা অলক্ষীর ছাদ পড়ছে, সেইটা দেখে তো আমার কলিজাটা ফেটে যাইতেছে। আমি তো আমার কান্না থামায় রাখতে পারতাছি না। তুই আবার কখন এলি? সেই কথা থাক, আসার আগে আমি সব কিছু শুনে আসছি, আমারে আর আপনাকে কিছু কইতে হইব না। তুই ভিতরে ঢুকলি কি করে? দরজা কি খোলা ছিল? দেখছেন ভাইজান, ভাবির মনের কি অবস্থা, মনে একটুও শান্তি নাই। আর শান্তি থাকলে না বাড়ি ঘরের খোঁজ খবর রাখবো? বাড়ির দরজাটা যে খোলা ছিল সেইটা পর্যন্ত তার খেয়াল নাই। কি আর কমু, মনের কষ্ট হইতেছে মানুষের সবচেয়ে বড় শত্রু। এই বাড়ি ঘর, এই সহায় সম্পত্তি ভবিষ্যতে কেডা দেখে রাখবো, আমি তো সেটাই ভাবতেছি। আমি জানতাম এত ভালো ভালো না, আসলে ঘরে বউ আনতে হয় অনেক দেখে শুনে খোঁজ খবর নিয়ে। অথচ আপনারা, মিঠু বাবাজির জন্য আমার খুব মায়া লাগতেছে, খুব কষ্ট হইতেছে। কথা হইতেছে যে আপনাদের এই কষ্ট দেখে আমি একটা প্রস্তাব নিয়ে আসছিলাম। প্রস্তাব? কিসের? মিঠুর বিয়ার। মিঠুর বিয়ে? হ, মিঠুর বিয়া আমার কুসুমের লাগে। কুসুমের সাথে? এসব কি বলছিস তুই? হ, অনেক ভাইবা চিন্তা আমি প্রস্তাব দিতেছি। যদিও আমার কুসুমের এখনো বিয়া হয় নাই, তবু ভাই বইলা কথা, তাই আমি আপনাকে কথা চিন্তা কইরা মিঠুর লগে আমার কুসুমের বিয়ে দিতে রাজি আছি। আর আপনার ঘরে নির্বংশ হওয়ার হাত থেকে বাঁচাবো। এইবার কন ভাই ভাবি যান, আপনারা কি রাজি আছেন? তুমি এসেছো? আজ ফিরতে এত দেরি হলো যে? ইদানিং আমার বাড়িতে একদম ভালো লাগে না, দম বন্ধ হয়ে আসে। ভালো না লাগলে কিছুদিন তোমার আত্মীয় স্বজনের বাড়িতে বেরিয়ে আসলো তো পারো। আমি তো সবসময় তোমাকে সময় দিতে পারবো না। আমি কোথায় যাব বলো? আমার তো বাবা মা কেউ নেই, ছোটবেলায় হারিয়েছি। মামার কাছে বড় হয়েছে, সেই মামাই তোমাকে আমার সঙ্গে বিয়ে দিয়েছে। গত বছর মামাও মারা গেলেন,
এখন তোমরা ছাড়া তো আমার কেউ নেই। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার খাবার দিচ্ছি। আমি খেয়ে এসছি, খাবো না। তুমি খেয়ে এসছো? বাবা মাও খেয়ে ফেলেছেন, শুধু আমিই খাইনি। তোমার অপেক্ষায় ছিলাম। একটা কথা বলবো তোমাকে। বলো। কাল আমাকে একজন ডাক্তারের কাছে নিয়ে যাবে? আর ডাক্তার দেখিয়ে কি হবে? অনেক ডাক্তারকে তো দেখানো হলো, কোনো লাভ কিছু হলো? শুনেছি এই ডক্টরটা অনেক ভালো ডক্টর, বিদেশ থেকে অনেক ডিগ্রি নিয়ে এসেছে, বিশেষজ্ঞ। একবার গিয়ে দেখি না? চেষ্টা করতে তো কোনো দোষ নেই। যদি কোনো কিছু হয়, কি নিয়ে যাবে আমাকে? আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। এত আপন মানুষগুলো যে কেমন করে এত অপরিচিত হয়ে যায়। আসো। আপনি একা একা এসেছেন? আপনার হাজবেন্ড কোথায়? উনি আসেননি? এসেছে ডক্টর, বাইরে বসে আছে। কিন্তু আমার তো ওনার সাথে কথা বলা দরকার। আপনাকে যে টেস্টগুলো দিয়েছিলাম সেগুলো রিপোর্ট নিয়ে ওনার সাথে কথা বলা খুব জরুরি। আমি মা হতে পারবো না, সেটাই তো বলবেন ডক্টর? ওর সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই, যা বলার আমি বলে দেব। এমনিতেই অনেক অনুরোধ করে ওকে এখানে এনেছি। আর তাছাড়া আমারও ওকে কিছু বলতে হবে না, ও আগে থেকেই জানে। সেজন্যই আপনার কাছে আমার সঙ্গেও আসেনি, আমাকে ভেতরে ঢুকিয়ে দিয়ে বাইরে বসে আছে। কিন্তু মিসেস শিলা, আপনি তো মা হতে চলেছেন। কি? আমি মা হতে চলেছি? জি, কংগ্রাচুলেশনস। আমি আমি সত্যি মা হতে যাচ্ছি? কি বলছেন আপনি? আপনি সত্যি বলছেন ডক্টর? ও, আমি 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 একটু যাই, আমি ওকে একটু খবরটা দিয়ে আসি। ও খবরটা শুনলে খুশিতে পাগল হয়ে যাবে। আর আমার বাবা মা, মানে আমার শ্বশুর শাশুড়ি খুশিতে আত্মহারা হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। আমি বলে বোঝাতে পারবো না আমি কতটা গ্রেটফুল। আপনি একটু বসুন, আপনাকে একটু শান্ত হয়ে বসতে হবে। একটা সমস্যা আছে, আমি মানে সে কারণেই আপনার হাজবেন্ডের সাথে কথা বলতে চাইছিলাম। ওনার মতামতটা জানা খুব প্রয়োজন। কি সমস্যা ডক্টর, আমাকে বলেন। সমস্যাটা একটু জটিল, সেজন্যই আমি আপনাদের দুজনের সামনেই কথাটা বলতে চাই। আপনি আমাকেই বলতে পারেন, কি সমস্যা বলুন। আমি কিভাবে যে আপনাকে কথাটা বলবো আমি বুঝতে পারছি না, কিন্তু একজন ডাক্তার হিসেবে কথাটা আপনাকে জানানো দরকার। আমি আপনাকে এবং আপনার রিপোর্টগুলো খুব ভালোভাবে দেখেছি। সে থেকে আমি যেটা বুঝলাম,
প্রেগন্যান্সির পর থেকে আপনার শরীরে কিছু কমপ্লিকেশনস দেখা দিয়েছে, যেটা আপনার এবং আপনার সন্তান দুজনের জন্য ঝুঁকিপূর্ণ। ইনফ্যাক্ট ডেলিভারির সময় আমি যে কোনো একজনকে বাঁচাতে পারবো, সে কারণেই আপনার হাজব্যান্ডের সাথে কথা বলতে চাইছিলাম। ওনার মতামতটা খুবই জানা দরকার। আমি বাচ্চাটাকে চাই ডক্টর। তাতে যদি আমার জীবন চলে যায় যাক, কিন্তু আমি আমার বাচ্চাটাকে এই পৃথিবীর আলো দেখাতে চাই। আমি আমার স্বামীর মুখে হাসি দেখতে চাই। আমি আমার শ্বশুর শাশুড়িকে তাদের নাতি নাতনির মুখ দেখাতে চাই। আমার অন্ধকার নেমে আসা সংসারে আমি আবার আলো জ্বালাতে চাই ডক্টর। আমি আমার পরিবারকে এই আনন্দ থেকে বঞ্চিত করতে চাই না। প্লিজ ডক্টর, আপনি আমাকে কথা দিন, আপনি আমার হাজব্যান্ডকে কিছু বলবেন না। প্লিজ ডক্টর, আমি অনেকদিন ওর মুখে হাসি দেখি না। আমি ওর হাসি মুখটা দেখতে চাই ডক্টর। আমি ওর চোখে আমার জন্য আবারও ভালোবাসা দিতে চাই। আমার রাগ হলে আমার রাগ ভাঙানোর জন্য ওর হাতে ফুল দেখতে চাই। আমি আমার শ্বশুর শাশুড়ির চোখে আমার জন্য আবারও ভালোবাসা দেখতে চাই। একসঙ্গে খাবার টেবিলে বসে খেতে চাই, সবাই মিলে একসাথে বেড়াতে যেতে চাই। তাই আমি চাই এই বাচ্চাটাকে জন্ম দিতে, কারণ আমার জীবনের চাইতে এখন এই বাচ্চার জীবন অনেক বেশি দামি। প্লিজ ডক্টর, আপনি আমাকে কথা দিন, আপনি আমার হাজবেন্ডকে কিচ্ছু বলবেন না। আই বেগ অফ ইউ, প্লিজ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি শান্ত হন। আমি কথা দিচ্ছি কিছু বলবো না। ওনাকে আমি খবর পাঠাচ্ছি। মিসেস শেলার হাজবেন্ডকে একটু ভেতরে পাঠিয়ে দাও। কংগ্রাচুলেশনস, আপনি বাবা হতে চলেছেন। কি বলছেন ডক্টর? আমি বাবা হব? শিলা, ডক্টর কি বলছে? সত্যি আমি বাবা হব? শিলা, পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো হাসতে দেখা। আর যদি জানতে পারি আমার জন্যই কারো মুখে হাসি ফুটেছে, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? মা, শিলা মা হতে চলছে।
অনেক বড় ভুল হয়ে গেছে মিঠুর বয়া, অনেক বড় ভুল। ইচ্ছাকৃত ভাবেই হোক আর অনিচ্ছাকৃত ভাবেই হোক, বৌমার সাথে আমরা অনেক অন্যায় করেছি, তার সাথে আমরা খারাপ ব্যবহার করেছি, তার মনে কষ্ট দিয়েছি। এটা আমাদের জন্য একদমই ঠিক হয়নি। তুমি ঠিকই বলেছ, কেন যে এমন হলো আমার ভাবতেই খারাপ লাগছে। আসল কথা কি জানো মিঠুর মা, আমরা সব ক্ষেত্রেই যুগের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করলেও মানসিকভাবে এখনো অনেক পিছিয়ে আছি। আমাদের সমাজে এখনো অনেক লোক আছে যারা পরিবারে কেউ সন্তান জন্ম দিতে ব্যর্থ হলে বাড়ির বউকেই দায়ী করে। এমনকি মেয়েটিকে নোংরা কথা বলা থেকে শুরু করে শারীরিক নির্যাতন পর্যন্ত, এসব কিছু করতে পর্যন্ত পিছপা হয় না। তারা পিছপা হয় না ছেলেটাকে আবার বিয়ে দিতেও। দুর্বিষহ করে তোলে তার জীবন। তারা একবারও ভাবে না যে জন্ম, মৃত্যু, বিয়ে এই তিনটি কিন্তু সৃষ্টিকর্তার কাছে, তিনি না চাইলে মানুষ কিছুই করতে পারে না। আর সমাজে সে কিছু সংখ্যক লোকের মাঝে তুমি, আমি আর মিঠুও আছে। আমরাও মেনে নিতে পারিনি বৌমাকে, বুঝতে চেষ্টা করিনি তার অসহায়ত্বকে। একবার ভেবে দেখতো মিঠুর মা, এটা যদি বৌমা না হয়ে আমাদের মেয়ে হতো, তাহলে কি আমরা তার সাথে এমন ব্যবহার করতে পারতাম যা আমরা বৌমার সাথে করেছি? না, পারতাম না। আমাদের সমাজ আজও মেনে নিতে পারে না যে ছেলের বউকে নিজের মেয়ের জায়গায় স্থান দেওয়া যায়, তার অসহায়ত্বে তার পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায়। কিন্তু দুঃখের বিষয় কি জানো মিঠুর মা, আমাদের সমাজে মানুষরা আজও তাও মেনে নিতে পারেনি। যেমন পারোনি তুমি, আমিও পারিনি। তুমি আর কিছু বলো না, আমার নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে। আমার ভুল আমি বুঝতে পেরেছি, আমি ভুল করেছি, অনেক বড় ভুল করেছি, অনেক বড়। হ্যাঁ মিঠুর মা, আমরা ভুল করেছি এবং অহরহ আমরা এই ভুল করে যাচ্ছি। আমাদের এই ভুল থেকে দূরে থাকা উচিত। আমাদের সকলেই মনে রাখা উচিত, আমাদের ঘরে আসা বৌমা কোনো না কোনো ঘরের আদরের সন্তান, তাকেও আমাদের ঘরের সন্তানের মর্যাদা দেওয়া উচিত। তাহলেই কিন্তু ঘরে আসবে শান্তি। এত ভালো, ভালো না? কি দেখছো মন করে? তোমাকে দেখছি। আর তো অল্প কিছু সময়, এরপর যদি তোমাকে আর দেখতে না পাই, তাই যতটুকু সময় তুমি আমার পাশে আছো, তোমাকে মন ভরে দেখতে চাই। বোকা মেয়ে, কি বলছো এসব? দেখা হবে না কেন? তুমি তো ওটিতে যাবে আর আমাদের বাবুকে নিয়ে বেরিয়ে আসবে, তখন তো তুমি আর আমাকে দেখবে না, তুমি আর আমি দুজন মিলে আমাদের বাবুকে দেখব। বুঝলে আমার লক্ষ্মী বউ? না, তুমি যেও না। তুমি আরো কিছুক্ষণ আমার পাশে থাকো, আমার আরো কাছে থাকো। আমি আমি তোমার হাত ধরে বসে থাকতে চাই।
আমি তোমাকে আরো কাছে পেতে চাই, তোমার সাথে মন খুলে কথা বলতে চাই। আমি তোমাকে বলতে চাই আমি তোমাকে কত ভালোবাসি, একটু বেশি ভালোবাসি। আপনি একটু বাইরে অপেক্ষা করুন, আমি এখন ওনাকে ওটিতে নিয়ে যাব। আমি আপনাদের দুজনকেই বাঁচাতে চেষ্টা করব। কংগ্রাচুলেশনস, আপনার একটা ছেলে হচ্ছে। আমার ছেলে বাবা হচ্ছে, মা বাবা হচ্ছে, মা বাবা হচ্ছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি দাদু হয়েছি। ও আর আমি বুঝি কিছু হইনি। তুমিও তো হয়েছো, তুমি দাদি হয়েছো। আমাদের রাজপুত্র এসেছে। ডক্টর ডক্টর আমার শিলা কেমন আছে? শিলা শিলা আপনার শিলা তার জীবন দিয়ে আপনার সন্তানকে জন্ম দিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে। আপনাদের সবার মুখে হাসি দেখার জন্য আই এম সরি, আমি ওকে বাঁচাতে পারিনি। চিরদিনের অন্ধকারে হারিয়ে গেল শিলা, রেখে গেল হাসি, রেখে গেল আলো, রেখে গেল একটি নতুন জীবন। একজন মাই কেবল পারেন এভাবে শেষ অবদানে সবাইকে আলোকিত করে অন্ধকারে হারিয়ে যেতে। শিলার আত্মত্যাগী যেন এক আলোকিত অন্ধকার।